নবদ্বীপ ধামের আর একটি তীর্থস্থান মায়াপুর। আর এই মায়াপুর ইস্কন মন্দির ভ্রমণ করবার জন্য একদম সঠিক ভিডিওতেই ক্লিক করেছেন। আমি আপনাদেরকে দেখাবো আজকে এই বিশ্বের বৃহত্তম নতুন মন্দিরের খোলার সময় এবং বন্ধর সময়, এবং কখন এসে আপনারা কোথায় মহাপ্রসাদ আহার করবেন এবং কম টাকায় কোথায় থাকবেন, কিভাবে আসবেন, সমস্ত কিছু উত্তর নিয়ে আমি চলে এসেছি আপনাদের সাথে দেখা করতে। আমি শঙ্কর, আজকে আপনাদেরকে দেখাবো মায়াপুর ভ্রমণ। এখন আপনারা বিষ্ণুপ্রিয়া স্টেশন দেখছেন। আপনারা যারা হাওড়া থেকে কাটোয়া লোকাল ট্রেনটি ধরবেন, নামবেন বিষ্ণুপ্রিয়া স্টেশন, জনপ্রতি ভাড়া নেবে ফেরিঘাট 20 টাকা। আর আপনারা চাইলে হাওড়া থেকে কাটোয়া লোকাল ট্রেন ধরে এই নবদ্বীপ ধাম স্টেশনে নামতে পারেন। জনপ্রতি মাত্র টোটো ভাড়া নেবে 30 টাকা করে ফেরিঘাট পর্যন্ত। হাওড়া থেকে কাটোয়া লোকালের ট্রেনের টাইম এখানে দেওয়া থাকলেও আপনারা একটু দেখে নেবেন। ভাড়া পড়বে মাত্র 25 টাকা করে। আর যে সকল বন্ধুরা অন্যান্য সাইড থেকে আসছেন, নবদ্বীপ বা বিষ্ণুপুরিয়া স্টেশনে নামতে পারেন এবং এখান থেকে টোটো ভাড়া করে ফেরিঘাট চলে আসবেন। এবং এখান থেকে নৌকার টিকিট 5 টাকা দিয়ে কাটতে পারেন, অথবা আপনারা চাইলে লঞ্চে করেও 10 টাকা দিয়ে টিকিট কেটে নিতে পারেন, যেটা আপনাদের ভালো মনে হয়। আমি এখন নৌকায় ভ্রমণ করব, তাই নৌকার টিকিট কেটে নিয়েছি। বাদিকে লঞ্চ দাঁড়িয়েছিল, আর এই হচ্ছে নৌকা ভ্রমণ মায়াপুরে যাইবার জন্য। তাহলে চলুন আমরা একটু ঘুরে দেখে নিই মায়াপুর ভ্রমণ কিভাবে আপনারা আসবেন। এটা তো দেখলেন, এখন আমরা কিভাবে মায়াপুর পৌঁছাবো এই নৌকা থেকে, অর্থাৎ এই যে মায়াপুর ঘাটটি দেখছেন, এখান থেকে আমরা নেমে কিভাবে মায়াপুরে যাইব। তাহলে চলুন আমার সাথে আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। সমস্ত কিছু ইনফরমেশন আজকের এই ভিডিওতে আপনাদের থাকবে। এখন দেখতেই পাচ্ছেন নৌকাটা এসে থামলো মায়াপুর ঘাটে, এবং ইনাদের সাথে আমরা পেয়ে গেছিলাম এই মানুষটাকে, যিনি কাকদ্বীপ থেকে আসছেন। তাহলে চলুন আমরা এখন ঘড়ির সময় দেখে তালে তাল মিলিয়ে পৌঁছে যাব মায়াপুরে যে বাস স্ট্যান্ড রয়েছে সেই দিকে। এখন ঘড়ির সময় বলছে 11টা 10। আর এখন এখানে টিকিটটা আমি জমা দিয়ে বাইরের দিকে বেরিয়ে যাব। কিন্তু বেরোনোর আগেই আপনাদের চোখে পড়বে এই যে সুন্দর একটি রাধা গোবিন্দর মন্দির, যেটি রয়েছে মায়াপুর ইস্কন মন্দিরের যে ঘাটটি রয়েছে সেখানে। রাধাকৃষ্ণকে প্রণাম করে আপনারা হরে কৃষ্ণ নাম করে রাধে রাধে বলে আপনারা এখানে মা তারাকে দর্শন করে, এবং এখান থেকে আপনারা এই যে বাইরের দিকে রাস্তাটা চলে গেল সোজা বাস স্ট্যান্ড এবং টোটো স্ট্যান্ডের দিকে। তাহলে চলুন এই আমরা চলে এলাম বাস স্ট্যান্ডের দিকে। এইটা হচ্ছে মায়াপুর বাস স্ট্যান্ড। এখান থেকে আপনারা কৃষ্ণনগর যাইবার বাস পাবেন। এখন কিরকম দর্শনার্থীদের ভিড় কিরকম? এখন তো ভালোই আছে, কিন্তু গঙ্গাসাগর থেকে সব আর্ধেক আসছে ব্যবস্থা আছে। ফির বিকেলবেলা খুব ভিড় হবে, যেহেতু কদিন গঙ্গাসাগরে মেলা চলছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাস স্ট্যান্ড মায়াপুর যে ঘাটটি রয়েছে সেই ঘাট থেকে একটুখানি কপা এগিয়ে আসলেই কিন্তু আপনারা একটা বাস স্ট্যান্ড পাবেন, যেটা হুলুরঘাট বাস স্ট্যান্ড বা মায়াপুর যে বাস স্ট্যান্ড, তার সামনে এই কাকুর দোকান। তো সকাল সকাল বেরিয়েছে, বাড়ি থেকে চা খাওয়া হয়নি, যে ভাড়ে কিন্তু চা চলে এসেছে। এখন চাটা পান করে দেখি কীরকম লাগছে, টেস্টটা কীরকম দেখি। আর এই চাটার দাম নিল কিন্তু 7 টাকা। চলুন একটু টেস্ট করে দেখি। ও অসাধারণ, জাস্ট মশলা দিয়ে দুর্দান্ত হয়েছে চাটা। এটা হচ্ছে লঞ্চ ঘাট, যেটা মায়াপুরে যাইবার পথ এটা। তো এই জেটিতে করে বা এখান দিয়ে এসে কিন্তু আপনারা এখানে টিকিট শো করে আপনারা বাইরে বেরিয়ে যেতে পারবেন। আপনারা যদি লঞ্চে করে আসেন, এই যে লঞ্চে যাইবার পথটি রয়েছে এখান দিয়ে আপনাদের বেরোতে হবে। ভাড়া কত নিচ্ছেন ইস্কন মন্দির? 10 টাকা জনপ্রতি, তাই তো? টাইম সকাল একদম ফার্স্ট আওয়ার। ফার্স্ট গাড়ির টাইম 4:15। ফার্স্ট গাড়ির টাইম 4:15। কতক্ষণ সময় লাগে? 5-7 মিনিট। 5-7 মিনিট সময় লাগবে, তাই তো ইস্কন মন্দির? ওই প্রান্তে রয়েছে টোটো স্ট্যান্ড। যদি আপনারা টোটো করে যান, জনপ্রতি 10 টাকা করে ভাড়া দিলে ইস্কন মন্দির পৌঁছে যাবেন। বাস ভাড়া নেবে জনপ্রতি 10 টাকা করে। আপনারা যদি চান বাস বা টোটো না গিয়ে পায়ে হেঁটে ইস্কন মন্দির যাবেন, মায়াপুর ঘাট বা লঞ্চ ঘাট থেকে 20 মিনিটে পৌঁছে যেতে পারেন। আপনারা যদি শিয়ালদহ স্টেশন থেকে আসেন, কৃষ্ণনগর স্টেশন নামবেন। কৃষ্ণনগর ভাড়া নেবে 25 টাকা, এবং কৃষ্ণনগর স্টেশনের বাইরে রয়েছে অনেক অটো বা টোটো। স্বরূপগঞ্জ ঘাট পর্যন্ত ভাড়া পড়বে টোটো বা অটোর ভাড়া 30 টাকা করে। স্বরূপগঞ্জ ঘাট থেকে 3 টাকা করে নৌকা ভাড়া দিয়ে আপনারা মায়াপুর হুলোরঘাট নামবেন। আমাদের ইস্কন মন্দির পৌঁছানোর সময় লাগলো মাত্র 10 মিনিট। তাহলে চলুন আমরা এখন ধীরে ধীরে
ভেতরে প্রবেশ করব এবং এই যে দেখছেন নতুন মন্দিরটি, এই মন্দিরটি কিন্তু শুরু করা হয়েছিল 2009 সাল থেকে। আর শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির এটি হচ্ছে 1 নম্বর গেট। আর এই গেটের ভেতরে প্রবেশ করলেই আপনারা এই মার্ক দর্শনটি দেখতে পারবেন। আপনারা যদি কোনো জায়গায় যেতে চান এই মার্ক দর্শনগুলো একটু ফলো করবেন। এই হচ্ছে নতুন মন্দির, আর কিছুক্ষণ পর আমি নতুন মন্দির প্রবেশ করব। কিন্তু প্রবেশ করবার আগে এই 1 নম্বর গেটের ঠিক অপোজিটে 3টে আপনারা মহাপ্রসাদের কুপন দেখতে পারবেন, যেখান থেকে আপনারা দুপুরের আহার করতে পারেন। আমি গীতা ভবনের কুপনটি কেটে নেব, কিন্তু তার আগে এই নামহট্ট ভবনটি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তাহলে চলুন, আমি গীতা ভবনে 70 টাকা দিয়ে আমি কুপনটি কেটে নিলাম। আর কিছুক্ষণ পর আমি গীতা ভবনে পৌঁছে যাব। পৌঁছানোর টাইম কিন্তু আপনারা 12:30 থেকে 1:30টার মধ্যে আপনাদের যেতে হবে কুপন কেটে, আর 1:30 থেকে 2টোর মধ্যে আপনাদেরকে আহার করতে হবে গীতা ভবনে। এখন কুপন কেটে নিলাম 70 টাকা দিয়ে, যেখানে মেনুটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন গীতা ভবনের দিকে আমরা এগিয়ে চলেছি। সময় বলছে ঘড়ির কাঁটা 12:25। আর এখন এখান থেকে আমরা গীতা ভবনের দিকে যাব, কিন্তু যাওয়ার আগে আমরা দর্শন করার চেষ্টা করব যে নতুন মন্দিরে ভেতরের সময়টা কখন রয়েছে এবং কোন সময়ে আসলে আপনারা এই নতুন মন্দিরটি দর্শন করতে পারবেন। এই হচ্ছে বিশ্বের বৃহত্তম নতুন মন্দিরে প্রবেশ করবার টাইম টেবিল। আপনারা একটু পজ করে দেখে নেবেন। বোর্ডে যে টাইমটা লেখা রয়েছে একটা টাইম আছে, আর একটু এই মানে দুটো আগে এক টাইমই ছাড়ছিল, এখন 2 টাইম করেছে। কি টাইমটা একটু বলবেন? মানে মেন হচ্ছে তোমার 4:30 থেকে 4টি পর্যন্ত, আবার 4:30 থেকে 5টা পর্যন্ত। আর এখন সকালের দিকে টাইমটা? সকালের দিকটা বলছে আপনার তোমার 11:30 থেকে 11টা পর্যন্ত, আবার 12টা থেকে 12:50 পর্যন্ত। নতুন মন্দির ভেতরে প্রবেশ করতে গেলে এখানে প্রবেশ মূল্য যেটা রয়েছে, নতুন मंदिर जाने के लिए टिकट का मूल्य क्या है? एक जन का 50 डोनेशन टिकट है। ডোনেশন है ना? 50 টাকা দিয়ে এখান থেকে একটি ডোনেশন আমরা কেটে নিলাম। এই দেখুন নতুন মন্দিরে এই হচ্ছে ডোনেশনের মূল্য নিল 50 টাকা, নতুন মন্দির উদ্বোধনের জন্য আরও সুন্দরভাবে যাতে কাজটা এগোয় সেই কারণে। তো চলুন আমরা এখন ভেতরে প্রবেশ করব। এই পথটা ধরে আমরা উপরে উঠে চলেছি, আর বাইরের দৃশ্যমানটা একবার জাস্ট দেখুন। প্রচুর কিন্তু পর্যটক দেখতেই পাচ্ছেন। আর আমরা কিন্তু এই পথ ধরে কুপন কেটে এগিয়ে এসেছিলাম, আর এই দিক দিয়ে আমরা এখন যাচ্ছি নতুন মন্দিরের দিকে। এতটাই উঁচু, প্রায় 3 তলা সমান বলতে পারেন। এদিক থেকে একটি ব্যাগ নিয়েছে। এই ব্যাগটা দেখুন, এই ব্যাগটা মোড় নিলে কিন্তু আপনারা একদম নতুন মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন। তো দেখা যাক মন্দিরের ভেতরে গিয়ে আমরা কি দেখতে পারি আর কি। তো চলুন আমরা একটু ধীরে ধীরে ভেতরে প্রবেশ করব আর আপনাদেরকে দেখাবো। আমি এখন নতুন মন্দিরে ভেতরে প্রবেশ করছি, কিন্তু এখানে আমাদের একটু সময় লাগবে, কারণ আমি খুঁটিনাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন আমার সাথে আপনারাও ভেতরে এই মন্দিরটি প্রবেশ করুন। আপনারা ইসকন মন্দিরটি যে বাইরে থেকে দেখেছেন তার আকারটি হচ্ছে ঠিক এরকম। ভেতরে পরিবেশটা সত্যিই খুব সুন্দর, আর এখনও কিন্তু অনেকগুলো বছর লাগবে এই নতুন মন্দিরটি নির্মাণ করতে। তার কাজ কিন্তু কোনো রকম ব্যতিক্রম হয়নি। সেই 2009 সাল থেকে শুরু হয়েছে এই নতুন মন্দিরের নির্মাণ করবার কাজ। তাহলে চলুন আমরা এখন কিছু এই যে পিলারগুলো এবং এই যে গম্বুজ মতন পিলারগুলো এবং তার সাথে যে সুন্দর এই কারুকার্য করা এই যে সুন্দর একটি মন্দির, বিশ্বের বৃহত্তম মন্দির, আমরা কিন্তু দর্শন করছি। তাই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এখান থেকে দেখা যাচ্ছে প্রভু শিলপাদের সমাধি মন্দির এবং তার আশেপাশের লোকেশানটা। সত্যি আমার মনটা মুগ্ধতায় ভরে উঠল এই নতুন মন্দিরে ভেতরে প্রবেশ করবার পর। যখন মন্দিরটি নির্মাণ হয়ে যাবে তখন দেখতে কত সুন্দর লাগবে সেটাই আমি কল্পনা করছিলাম এই মন্দিরে ভেতরের থেকে। দেখুন একবার ভেতরে যে মন্দিরের কাজটা হচ্ছে, একবার দেখুন তার স্ট্রাকচারটা। চারিদিকের পরিবেশটা একদমই শান্ত এবং খুব অসম্ভব সুন্দর লাগলো এই ভেতরের দৃশ্যটা। আমরা যারা বাইরে থেকে ইসকন মন্দিরটি দেখেছি তার ভেতরের অংশটা ঠিক এরকম। আর এই নতুন মন্দিরটিকে দেখবার জন্য
বিশ্বের নানান স্থান থেকে অনেক মানুষ আসছে এই ইসকন মন্দিরে। এই ইসকন মন্দিরটি কিন্তু আমরা মায়াপুর ঘাট থেকে দর্শন করতে পারি, নবদ্বীপ গৌরাঙ্গ সেতু সেখান থেকেও দর্শন করতে পারি। কিন্তু ভেতরে এত সুন্দর যে দৃশ্য, একমাত্র ইসকন মন্দিরে আসলেই আপনারা 50 টাকা মাত্র ডোনেশন টিকিট কেটে দর্শন করে নিতে পারেন। আর এটা হচ্ছে রাধা মাধবের মন্দির। আর কিছু বছর হয়তো লাগবে এই মন্দিরটি পুরোপুরিভাবে নির্মাণ করতে। কিন্তু এখন বাইরে যে দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এখনও কিন্তু পর্যটকদের ভিড় কমে ওঠেনি। বেলা বাজে এখন 12টা 40 মিনিট, আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি বিশ্বের বৃহত্তম সেই নতুন মন্দিরে। তাহলে চলুন আমি এখন এখান থেকে বাইরের দিকে বেরিয়ে যাব। বন্ধুরা, এখন কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। ঘড়ির সময় বলছে 12টা 35 মিনিট। এখন এখান থেকে আমরা সোজা চলে যাব গীতা ভবনের দিকে, যেখানে আমরা টিকিট কেটে নিয়েছিলাম 70 টাকা দিয়ে। দুপুরে আহার করব, মহাপ্রসাদ আহার করব আমরা। বাইরে থেকে নতুন মন্দিরের দৃশ্যটা ঠিক এরকম লাগছে, তাই আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা দেখুন বিশ্বের বৃহত্তম নতুন মন্দিরটি ঠিক এরকম দেখতে লাগে বাইরে থেকে। চলুন আমরা এখন প্রভু শিলপাদ এই সমাধি মন্দিরটি বাইরে থেকে দেখে নিই। অর্থাৎ আপনারা যদি ভেতরে গিয়ে দেখতে চান অবশ্যই দেখতে পারেন, কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই এবং ল্যাপটপ এবং ইলেকট্রনিক্স দ্রব্য এবং নানান ধরনের জিনিস আপনারা কিন্তু এই জায়গায় জমা রেখে তারপরে ভেতরে প্রবেশ করতে পারবেন। তাহলে চলুন আমরা দেখে নিই এখানে যে নিয়মাবলী রয়েছে, একবার পজ করে আপনারা দেখে নিন। একদম বিনামূল্যে আপনারা এখানে রাখতে পারেন, যেটা মন চাইবে আপনার যেটুকু মনে হবে সেটুকু খুশি হয়ে আপনারা দিতে পারেন। তো এই ঘরগুলোতে আপনাদের মোবাইল বা ব্যাগ যা যা রয়েছে আসবাবপত্র সেগুলো জমা রেখে, দেখুন মানে জমা রেখে বিনামূল্যে, এখানে দেখুন লেখাই রয়েছে বিনামূল্যে সমাধি মন্দিরে প্রবেশ। এখানে কোনো টিকিট লাগে না, কোনো রকম টিকিট এখানে আপনাদেরকে দিতে হবে না আপনাদেরকে। ভাবছেন কোথাও ঘুরতে যাবেন, তাহলে দেরি না করে 2 দিনের ছুটি নিয়ে আপনারা কিন্তু অনায়াসে ঘুরতে আসতে পারেন এই মায়াপুর ইসকন মন্দিরে। প্রভু শিলপাদের মন্দিরের ঠিক সামনে রয়েছে একটি সুন্দর ফোয়ারা, এবং এই ফোয়ারাটি দেখবার জন্য প্রত্যেক দিন সন্ধেবেলায় প্রচুর পর্যটকদের ভিড় জমায়েত হয়। আর এই যে চারিদিকে পরিবেশটা আপনাদের স্নিগ্ধতায় ভরিয়ে তুলবে। খুবই সুন্দর লাগে প্রভু শিলপাদের মন্দিরটি এবং তার চারপাশটা। আর আপনারা যারা প্রভু শিলপাদ মন্দিরটি দর্শন করবেন, আপনারা কিন্তু অবশ্যই খালি হাতে আপনাদের এই মন্দিরে প্রবেশ করতে হবে। আর একটু পর আপনাদেরকে দেখাবো চন্দ্রোদয় মন্দির। এই দেখুন আমরা কিন্তু এখন চলে এলাম চন্দ্রোদয় মন্দির, যে মন্দিরটি ভেতরে রয়েছে পঞ্চতন্ত্র ঠাকুর এবং রাধা মাধবের মূর্তি। দেখুন এই মন্দিরের ভেতরে রয়েছে রাধা মাধবের মন্দির, এবং এই রাধা মাধবের মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা, জুতো, মানিব্যাগ, পার্স যা যা আছে কোনো কিছু অ্যালাউ নেই। তাই আপনারা যখন যাবেন এই মন্দিরের ভেতরে, তখন কিন্তু এই যে চেকিং কাউন্টারটা রয়েছে এখানে কিন্তু জমা রেখে আপনাদেরকে কিন্তু এই ভেতরে প্রবেশ করতে হবে। এবং কী কী অ্যালাউ নেই এই মন্দিরের ভেতরে সেটাও আপনারা একটু দেখে নিন। এই দেখুন ক্যামেরা, মোবাইল, ল্যাপটপ, আইপড, অন্যান্য ইলেকট্রনিক্স দ্রব্য, ব্যাগ, জুতা, হাফ প্যান্ট, শর্টস, নাইট ড্রেস, 3/4, লুঙ্গি, অশালীন পোশাক এবং নেশা জাতীয় দ্রব্য ইত্যাদি সহ মন্দিরে প্রবেশ নিষেধ। দেখুন আপনারা যদি এই মন্দিরটি দর্শন করতে চান আপনাদের কোন সময় আসলে ভালো হবে এটা অবশ্যই আগে জেনে রাখা দরকার। শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির দৈনিক অনুষ্ঠান সূচি 4:30 ভোর। আর এখানে সময়টা আপনারা জাস্ট একটু দেখে নিন, একটু পজ করে দেখে নেবেন। চন্দ্রোদয় মন্দিরে প্রবেশ করবার আগে যে সময়ের সূচিটা আপনারা দেখে নিলেন, আর এখানে কিন্তু আপনারা আপনাদের মানিব্যাগ, পার্স, ল্যাপটপ এবং অন্যান্য ইত্যাদি যেসব দ্রব্যগুলো রয়েছে সেখানে মানে এই জায়গাটাতে রেখে আপনাদেরকে মুক্ত হস্তে দান করবেন, যেটা প্রয়োজন মনে হবে আপনাদের। তারপর ঠিক এই পথটা ধরে আপনারা কিন্তু এগিয়ে যাবেন। তো এখন গীতা ভবনের দিকে আমরা এগিয়ে যাব, এবং দুপুরের যে মহাপ্রসাদটি রয়েছে 70 টাকার বিনিময় আপনারা আসলে এখানে কিন্তু আহার করতে পারেন। আর 40 টাকা আছে, 60 টাকা আছে, 50 টাকা আছে, যেটা যেরকম আপনারা পছন্দ করবেন সেই হিসাবে আপনারা কিন্তু প্রসাদ গ্রহণ করতে পারেন। গীতা ভবন
এই গীতা ভবনে তীর্থযাত্রীদের জন্য রয়েছে সুন্দর ব্যবস্থা এবং রয়েছে 70 টাকার বিনিময়ে মহাপ্রসাদের আহারের ব্যবস্থা। গীতা ভবন আপনারা 1 নম্বর গেট দিয়ে অথবা 3 নম্বর গেট দিয়ে আপনারা কিন্তু পৌঁছে যেতে পারেন। আর এখানে যাত্রীদের জন্য থাকবার সুন্দর ব্যবস্থা রয়েছে, সেই বিষয়েও আমরা এখানে কারোর সাথে কথা বলে নেব। তাহলে চলুন আমরা একটু ভেতরে প্রবেশ করে দেখি। কিন্তু ভেতরে প্রবেশ করবার আগে চারপাশটা আপনাদেরকে ভালো করে একবার দেখে নিতে হবে, তাও আবার সুন্দর ফুলের বাগিচা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে এই প্রাকৃতিক দৃশ্য এবং বিশাল বড় পরিমাণের এই গীতা ভবনের বিল্ডিংটি। তার চারিপাশে সুন্দরভাবে স্নিগ্ধতায় ভরিয়ে রেখেছে এই সুন্দর বাগিচাগুলো, যেখানে যত্ন সহকারে সুন্দর নানান ধরনের ফুলের বাগিচা সাজিয়ে রেখেছে এখানকার কর্তৃপক্ষরা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লাগছে। এই গীতা ভবনে দৈনিক যে ঘর তার ভাড়া কত আমরা একটু জেনে নেব এবং আপনারা 70 টাকার বিনিময়ে এই গীতা ভবনে মহাপ্রসাদ আহার করতে পারেন দিনে একবার। এবং এখানে ফেসিলিটি কী রয়েছে রুমগুলোর সেটাও একটু জেনে নেব এখানে কর্তৃপক্ষর কাছ থেকে। ঘড়ির সময় বলছে এখন দুপুর 12টা 50 মিনিট, আর একটু বাদে আমি কিন্তু ভেতরে প্রবেশ করব। তীর্থযাত্রীদের জন্য থাকবার ব্যবস্থা এবং খাবারের সুন্দর ব্যবস্থা, কীরকম কি খরচ পড়তে পারে গোটা একটা দিনে খাবার দিয়ে এবং থাকা দিয়ে? একজন মাথা পিছু আমাদের এখানে থেকে প্রসাদের 70 টাকা এবং কমন রুম নিলে হচ্ছে 550 টাকা। 550 টাকা? হ্যাঁ, একদম নিম্ন রুম। একদম নিম্ন রুমটা 550 টাকা। 550 টাকা। সেখানে কি অ্যাটাচ ওয়াশরুম সমস্ত কিছু পেয়ে যাচ্ছে? নেই, আপনি সবার সঙ্গে অ্যাডজাস্ট করে থাকবেন। অ্যাডজাস্ট করে? হ্যাঁ, এমনি বাথরুম হচ্ছে কি আপনার কমন বাথরুম? কমন বাথরুম আপনার প্রত্যেক ফ্লোরে রুম থাকে আমাদের, কমন বাথরুমের থাকে, ঠিক আছে। আর এর পরের রুমগুলো যদি আলাদা করে কেউ অ্যাটাচ ওয়াশরুম নিতে চায় আপনার হচ্ছে 2200 টাকা আমাদের এসি রুম, ঠিক আছে। এমনি নন এসি রুম নেই, এসি রুম সব, তাই তো? দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু জুতো সাবধানে রাখবেন, যে যার নিজস্ব দায়িত্ব রাখবেন এবং লাইন দিয়ে তারপরে কিন্তু আপনারা প্রসাদ আহার করবেন। গীতা ভবনে বাইরে পড়েছে মহাপ্রসাদের জন্য লম্বা একটি লাইন, আর আমি এখন লাইনে দাঁড়িয়ে রয়েছি। ঘড়ির সময় বলছে দুপুর 1টা, আর কিছুক্ষণ পর আমি মহাপ্রসাদ কক্ষে প্রবেশ করব এবং আপনাদেরকে দেখাবো মেনুতে কি কি খাবার রয়েছে। তাহলে চলুন আমরা মহাপ্রসাদ কক্ষে প্রবেশ করি। এখানে কুপনটি দিয়ে দিলাম মহারাজের হাতে। গীতা ভবনের ভেতরে প্রবেশ করবার পর সত্যি মনটা ছুঁয়ে গেল, কারণ এই গীতা ভবনে মহাপ্রসাদের কক্ষটি অনেকটাই বড় জায়গা এবং এখানে অনেক পর্যটক এসেছে এখানে মহাপ্রসাদ আহার করবার জন্য। এখন ঘড়ির সময় বলছে দুপুর 1টা 5 মিনিট। চলে এলো প্রথম যে আমাদের শালপাতা, এবং এই শালপাতা দেওয়ার পর আমরা একটু তার পরিবেশটা দেখে নিলাম। দেখুন কত বড় মহাপ্রসাদের কক্ষটি। এখানে কিন্তু অনেক পর্যটক আমার মতনই এসেছেন গীতা ভবনে মহাপ্রসাদ আহার করবার জন্য। চলে এলো জল, এই জল আমরা পান করব এবং এরপরে চলে এলো গরম গরম অন্ন। আর এই অন্নর পর কী কী থাকছে মেনুতে সকল কিছু আপনাদেরকে দেখাবো। এটি হচ্ছে একটি 5 তরকারি, যেটা ছোলা দিয়ে নির্মাণ করা হয়েছে। হরে কৃষ্ণ, রাধে রাধে। চলুন আমরা একটু আহার করে দেখে নিই। সত্যি অসম্ভব সুন্দর লাগলো এই গীতা ভবনের মহাপ্রসাদ। 70 টাকার বিনিময়ে আপনারা কি কি পাবেন সেটাই আপনাদেরকে দেখাবো। প্রথমে চলে এসেছিল ডাল এবং অন্ন এবং এখানে একটি পকোড়া, আর তার সাথে ছোলা মটর দিয়ে একটি 5 তরকারি। প্রত্যেকটি রান্নাই সত্যি অসম্ভব সুন্দর লাগলো আমার কাছে। খুবই সুন্দর এই গীতা ভবনে মহাপ্রসাদ। আর চারদিকে পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি। অনেক তীর্থযাত্রী এসেছে এই ইস্কন মন্দির দর্শন করতে এবং আমার মতনই গীতা ভবনে আহার করতে। চলুন আমরা পরপর কিছু মেনু দেখে নিই। আবারও আমি ডাল নিয়ে নিলাম এবং এখানে আবারও নিয়ে নিলাম যেটা ছোলা দিয়ে করেছে একটি তরকারি, এবং তার সাথে রয়েছে কিন্তু পনিরের সবজি, আর এবং তার সাথে রয়েছে এখানে আটার রুটি। 2 পিস করে আটার রুটি এখানে দেওয়া হচ্ছে।
এবং এই আটার রুটির সাথে আপনারা পেয়ে যাবেন পরমান্ন পায়েস। আপনারা ইসকন মন্দির দর্শন করতে আসলে আমি আপনাদেরকে মতামত করব, অবশ্যই আপনারা গীতা ভবনে 70 টাকার বিনিময়ে এই মহাপ্রসাদটি আহার করতে পারেন। আমি আমার পাশে বসে থাকা তীর্থযাত্রীদের জিজ্ঞেস করছিলাম এখানে মহাপ্রসাদটি আপনাদের কেমন লেগেছে। ওনারা কিন্তু সত্যিই বললেন খুবই ভালো লেগেছে ওনাদের। আর এখানে চলে এলো পরমান্ন পায়েস, আর এই পায়েস দিয়ে এখন রুটিটা আমি আহার করব। এবং এখানে যে মহাপ্রসাদ, প্রত্যেকটি রান্নাবান্নায় খুবই সুন্দর লেগেছে আমার কাছে। এখন এই পায়েস দিয়ে আমরা একটু রুটিটা আহার করে দেখি কীরকম লাগছে এই পায়েসটি খেতে। সত্যিই অসম্ভব সুন্দর লাগলো এই পায়েস দিয়ে রুটিটা আহার করবার পর। আর আপনারা কিন্তু নিজেদের পাতা নিজেরাই বাইরে বেরিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে আসবেন। এখান থেকে কিন্তু কেউ আপনাদের পাতা সংগ্রহ করে ডাস্টবিনে ফেলবে না, তাই আপনাদের নিজেদের পাতা নিজেরাই সংগ্রহ করে এই ডাস্টবিনে বাইরে ফেলে দেবেন। আর দেখুন ঘড়ির সময় বলছে এখন 1:35 মিনিট, এখনও পর্যন্ত লম্বা লাইন রয়েছে এই বাইরে মহাপ্রসাদের জন্য গীতা ভবনের ভেতরে। মহাপ্রসাদ আমরা আহার করে নিলাম এবং এই যে আহার করার সময় আপনাদেরকে দৃশ্যটা দেখালাম, আপনারা দেখতেই পেলেন প্রচুর কিন্তু দর্শনার্থী এসেছে অনেক স্থান থেকে এবং এই গীতা ভবনে কিন্তু অনেকে 70 টাকা দিয়ে টিকিট কেটে এই মহামূল্যবান প্রসাদ আহার করছেন। এবং আপনারা চাইলে নানান জায়গায় কিন্তু মহাপ্রসাদ আহার করতে পারেন এবং রাত্রেবেলা কিন্তু এখানে ফ্রিতেও মানে হরে কৃষ্ণ বলবেন, আপনাদেরকে প্রসাদের থালি দেওয়া হবে, লাইন দিয়ে তার জন্য আপনাদেরকে দাঁড়াতে হবে। আর এখানে কিন্তু ফ্রিতেও প্রসাদ দেওয়া হয়, সেই জায়গাটাও আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা এখন ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলাম গীতা ভবন থেকে। পেছনে দেখা যাচ্ছে গীতা ভবন এবং এই গীতা ভবন থেকে আমরা এখন এদিকে চলে যাবো যেখানে আরেকটি ঘর রয়েছে, মহাপ্রসাদের যে ঘরটি রয়েছে যেখানে ফ্রিতে কিন্তু আপনারা চাইলে আহার করতে পারেন, সেই জায়গাটাও আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। আর আছে এখানে গোশালা, আছে কিন্তু যাত্রী নিবাস যেখানে আপনারা একদম অল্প টাকার বিনিময়ে থাকতে পারেন। চলুন আমরা একটু ঘুরে দেখে নিই ইসকন মন্দিরের আশপাশটা। ইসকন মন্দিরের ভেতরে রয়েছে এই গরুর গাড়ি। এই গরুর গাড়ি করে আপনারা ভাবছেন কোথায় দর্শন করবেন, কি দর্শন করবেন। এই গরুর গাড়ি করে আপনারা গোশালা দর্শন করতে পারেন। জনপ্রতি ভাড়া মাত্র 10 টাকা। আর আপনারা চাইলে পায়ে হেঁটেও এই অন্নদান কমপ্লেক্সের সামনে দিয়ে যে রাস্তাটা চলে গেছে সোজা হেঁটে গেলে মাত্র 5 মিনিটেই আপনারা গোশালা পৌঁছে যাবেন। কিন্তু অনেক তীর্থযাত্রী আছে গরুর গাড়িতে চেপেই যেতে পছন্দ মনে করেন। আর এই হচ্ছে অন্নদান কমপ্লেক্স, যেখানে সব সময় বিনামূল্যে মহাপ্রসাদ আহার করতে পারেন। আচ্ছা, হরে কৃষ্ণ, রাধে রাধে। বলছি আপনাদের এই অন্নদান কমপ্লেক্সে তীর্থযাত্রীদের জন্য কি ফ্রিতে আহারের ব্যবস্থা রয়েছে মহাপ্রসাদে? আহারের ব্যবস্থা রয়েছে, সকাল 10টা থেকে বিকেল 3টে অবধি একদম সম্পূর্ণ বিনা পয়সায় খাওয়ানো হয়। সকলে আসবেন আমাদের এই মায়াপুর ধামে এবং অন্নদান কমপ্লেক্সে সকলে ফ্রি প্রসাদম পেয়ে যাবে। কি থাকে আমাদের এই মহাপ্রসাদে? আমাদের মহাপ্রসাদে থাকছে আপাতত খিচুড়ি এবং পাঁপড় রয়েছে। আচ্ছা আচ্ছা, এখানে পুরো একদম সম্পূর্ণ একদম ফ্রিতে। আচ্ছা, হরে কৃষ্ণ, রাধে রাধে। আসবেন। আর এই পাশে আছে নিত্যানন্দর কুটির, ওইখানে 100 টাকা এবং 200 টাকা 500 টাকা রুম পাওয়া যাবে। ভক্তদের জন্য ভালো ফ্যাসিলিটি আছে, কোনো অসুবিধা নেই। এবং এখানে থেকে মঙ্গল আরতি অ্যাটেন্ড করতে পারবে। হরে কৃষ্ণ। চলুন আমরা একটু অন্নদান যে কমপ্লেক্সটি রয়েছে তার ভেতরে একটু প্রবেশ করে দেখে নিই এখানে যে সকল দর্শনার্থীরা আসছেন তারা কিভাবে আহার করছেন। এই যে প্রভুর সাথে আমার সাক্ষাৎ হলো, হরে কৃষ্ণ, রাধে রাধে। তো উনি কিন্তু খুব সহযোগিতা করেছেন আমাকে এই সুন্দর দুটো জিনিস দেখানোর জন্য। একটা হচ্ছে এই অন্নদান কমপ্লেক্স, আর একটা হচ্ছে গৌরাঙ্গ কুঠির, যেটা উনি সঠিক তথ্য দিয়েছেন। আপনাদের একটা টাকাও কিন্তু এখানে দিতে লাগবে না। দেখুন দেখুন, দেওয়া হয় না, কোনো কিছু কুপন লাগে না, টোকেন লাগে না। এখানে আমাদের দান পেটি রয়েছে, তো দান পেটিতে আপনারা স্বেচ্ছায় দান করতে পারেন। এখানে আপনার আজকে একটা বিশেষ তিথি চলছে, আজকে দিনে দান ধ্যান করা ভালো। এখানে খাওয়া দাওয়া সম্পূর্ণ বিনামূল্যে। এই হচ্ছে অন্নদান কমপ্লেক্সের ভেতরের দৃশ্য। এখানে কিন্তু প্রচুর তীর্থযাত্রী এসেছে মহাপ্রসাদ আহার করবার জন্য। আমরা কারোর সাথে একবার একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। মহাপ্রসাদ কি আছে? খিচুড়ি, খিচুড়ি আর কি? পাঁপড় ভাজা। আচ্ছা, আর
হরে কৃষ্ণ বলে রাধে রাধে বলে আপনারা কিন্তু এখান থেকে এই মহাপ্রসাদটি আহার করতে পারেন। খিচুড়ি, সবজি দিয়ে মেশানো খিচুড়ি, এবং এখানে তার সাথে দেবে আপনাদেরকে পাঁপড় ভাজা। এই পাঁপড় ভাজাটি কোথায় রয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো। নিজেদের বাসন আপনারা কিন্তু এই যে কল রয়েছে এখান থেকে ধুয়ে নেবেন, এবং খাবার অর্থাৎ মহাপ্রসাদ আহার করবার পর আপনারা আবার ধুয়ে বাসনটি রেখে দেবেন অপর ব্যক্তির জন্য। চলুন আমরা একটু দেখে নিই এই যে মহাপ্রসাদটি আহার করানো হচ্ছে তার সাথে যে পাঁপড় ভাজা দিচ্ছে এই নল পাঁপড়গুলো। অন্নদান কমপ্লেক্সে বিনামূল্যে মহাপ্রসাদ আহার করবেন এবং থাকবেন কোথায় ভাবছেন? এই গৌরাঙ্গ কুঠিরে। তীর্থযাত্রীদের জন্য এই গৌরাঙ্গ কুঠিরটি একদম সুন্দর একটি থাকবার ব্যবস্থা, যেখানে আপনারা 100 টাকার বিনিময়ে থাকতে পারবেন। এই দেওয়ালে ঘরগুলো মাত্র 500 টাকা, এবং এই যে কুঠিরগুলো রয়েছে বাঁশের বেড়ার 100 টাকা। আজকালকার দিনে দাঁড়িয়ে 2025 জানুয়ারি মাসে এই যে গৌরাঙ্গ কুঠির মাত্র 100 টাকায় ঘর পাচ্ছেন। দুই পাশে যে এই মুনিবাসের বেড়ার ঘরগুলো দেখছেন, এই ঘরগুলোর দৈনিক ভাড়া মাত্র 100 টাকা। আপনারা আসলে আধার কার্ড অবশ্যই কিন্তু আনবেন। দুজনের আধার কার্ড কিন্তু দরকার, 4 জনা আসলে 4 জনের আধার কার্ড দরকার। এই হচ্ছে গৌরাঙ্গ কুঠিরের কমন টয়লেট। আপনারা যারা গৌরাঙ্গ কুটির থাকতে চাইছেন অনলাইনে এই নিত্যানন্দ কুটিরের যে নাম্বারটি রয়েছে এখানে বুকিং করতে পারেন। তার জন্য আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে। চলুন আমরা এবার শ্রুতি ভবনটা দেখে নিই, যেখানে অল্প টাকায় আপনারা থাকতে পারবেন। এই সোজা পথটি ধরে চলে গেলেই গোশালা পড়বে, আর গোশালার ঠিক সামনেই রয়েছে শ্রুতি ভবন। আমরা আগে শ্রুতি ভবন দেখব। চলুন আমরা শ্রুতি ভবন পৌঁছে গেলাম, আর এই রয়েছে শ্রুতি ভবন। এখানেও আপনারা অনলাইনে ঘর বুকিং করতে পারেন। আমরা একটি রুম এখানে দেখে নেব, যার ভাড়া মাত্র 300 টাকা। চলুন আমরা পৌঁছে গেলাম 300 টাকায় এই ঘরটির ভেতরে। আপনারা কিন্তু এখানে আসলে আধার কার্ড অবশ্যই আনবেন। 3 জন 4 জন 7 জন যে কজনই আসবেন আধার কার্ড কিন্তু সকলেরই দরকার, এবং উভয় পক্ষেই দরকার। আপনারা গোটা একটা দিন এই গোশালার পাশে শ্রুতি ভবনে 300 টাকার বিনিময়ে থাকতে পারেন। আর এই রয়েছে কমন টয়লেট। আপনারা কিন্তু অ্যাটাচ টয়লেট পাবেন না, যেহেতু 300 টাকার ঘর, তাই আপনারা গিজার সমেত আপনারা কিন্তু এখানে কমন একটি টয়লেট পেয়ে যাবেন। অনায়াসে আপনারা একটা দিন এখানে কম টাকায় থাকতে পারেন। আর যদি মনে করেন আপনারা হোটেলে থাকবেন, তাহলে আশীর্বাদ হোটেল গেস্ট হাউসেতে থাকতে পারেন। এখানে কিন্তু ভাড়া আপনাদের 600 টাকা থেকে শুরু হচ্ছে। যেটা আপনাদের পছন্দ মনে হয় আপনারা সেটাই করতে পারেন। শ্রীকৃষ্ণের গোশালা, আর এই মায়াপুর ইস্কন মন্দিরে গোশালা দর্শন করবার জন্য প্রচুর পর্যটক নানান স্থান থেকেই ইস্কন মন্দির দর্শন করবার পাশাপাশি এই গোশালাটি দর্শন করতে আসে। আপনাদের হয়তো কিছুক্ষণ আগেই আমি দেখিয়েছি গরুর গাড়িতে চেপে কিছু পর্যটক 10 টাকা দিয়ে ভাড়া করে এই গোশালা দর্শন করতে এসেছে। আচ্ছা, এই গোশালায় আছেই বাকি কিছুই নেই, রয়েছে কিছু গরু, অর্থাৎ গরুদের আখড়া। আর এই গোশালার গরুদের দুধ দিয়ে এখানে কিন্তু খাঁটি ঘি তৈরি করে এবং এই দোকানে বিক্রি হয়। চলুন আমরা এখন এই গোশালাটা পরিদর্শন করব। আচ্ছা, আপনারা ভাবছেন গোশালার ভেতরে কি দেখবেন? দেখুন, দেখার মতন এখানে কিছুই নেই। আপনারা এখানে গোশালাতে গরুদের খাবার দিতে পারেন কিছু ডোনেশনের মাধ্যমে। এই দেখুন, এটা হচ্ছে ডোনেশন বক্স, আর এই হচ্ছে গরুদের খাবার। আপনারা চাইলে অবশ্যই ডোনেশন দিয়ে খাবার দিতে পারেন। স্থান পরিবর্তন হলে প্রত্যেকটি মানুষের মনের চেতনাটাও পরিবর্তন হয়ে ওঠে। সে কারণে হয়তো আমরা ইস্কন মন্দিরে এলে এই গৌশালাটা দর্শন করতে আসি। দেখুন, আমরা কিন্তু মাঠে ঘাটে অনেক গরুদের দেখতে পাই, কিন্তু তাদের দিকে আমরা ভ্রুক্ষেপ করি না। কিন্তু আপনি যদি ইস্কন মন্দির দর্শন করতে আসেন, আপনি কিন্তু অবশ্যই এই গোশালাতে একবার হলেও আপনাদের আসতে হবে। কারণ এই শ্রীকৃষ্ণের গোশালা আপনারা যদি না দেখেন মনে হবে যেন কিছু আপনারা মিস করে গেছেন। তাই যখন জায়গাটার পরিবর্তন হচ্ছে, তার সাথে মানুষের চেতনাটাও পরিবর্তন হচ্ছে। আর এখানে দেখুন কত বড় জায়গা নিয়ে এই গোশালাটি। আর এই গোশালাটি দেখবার জন্য অনেক পর্যটকই আসে এই শ্রীকৃষ্ণের ইস্কন মন্দির এবং গোশালা দর্শন করতে। যে গোশালা আপনারা দেখছেন, এই গোশালাটা কিন্তু আয়তন যথেষ্ট বড়, অনেক বড় কিন্তু এই গোশালাটা।
ইসকন মন্দিরে গোশালা দেখবার জন্য কিন্তু অনেক মানুষের 10 টাকা দিয়ে গরুর গাড়ি করে চেপে এসে এই গোশালা দর্শন করতে আসে। প্রচুর তীর্থযাত্রী পর্যটক এসেছে এই গোশালা দেখতে। মাঠে ঘাটে অনেক জায়গায় কিন্তু গরু চড়ে বেড়ায়, তখন কিন্তু কেউ কিন্তু মানে ফিরেও তাকায় না বা দেখে না বা কাউকে খাবারও দেয় না কোনো গরুকে। কিন্তু যেহেতু স্থান পরিবর্তন, তাই জায়গায় যখন পরিবর্তন হয় তখন কিন্তু মানুষের মনোভাবনাটাও পরিবর্তন হয়। যেহেতু মাঠে কারোর গরু দেখার সময় নেই, এই জন্য এসেছে ইসকন মন্দিরে, এবং ইসকন মন্দিরে আসবার পর এই গোশালাটাকে সুন্দরভাবে কিন্তু নিদর্শন করছে এবং গরুদের খাবার কিনে এখানে কিন্তু খাবারও দেওয়া হচ্ছে। তাহলে বুঝতেই পারছেন, স্থান পরিবর্তন হয়ে গেল মানে মনের চিন্তাভাবনাটাও কিন্তু পরিবর্তন হয়ে গেল। আর এটা হচ্ছে পার্কিং প্লট। যারা রিজার্ভ করে আসছেন, গাড়ি রাখবেন ভাবছেন, ইসকন মন্দিরে এই ভেতরে রাখতে পারেন। আর এখানে রয়েছে ইসকন মন্দিরে যে চন্দ্রোদয় মন্দিরটি রয়েছে তার ঠিক পেছনের দিকেই এই সুন্দর ফোয়ারাটি। এখানে একান্তেই আপনারা বসে অনেকটা সময় কাটাতে পারেন। গদা ভবন, এখানে কিন্তু গেস্ট হাউস রয়েছে। আপনারা কিন্তু চাইলে এখানেও অল্প টাকায় থাকতে পারবেন, এবং এখানেও দুপুরের মহাপ্রসাদ বিতরণ করা হয়। কিন্তু এখানে টিকিট মূল্যটা একটু বেশি, তাই আমি আপনাদেরকে মতামত দেব আপনারা অবশ্যই গীতা ভবন না হলে নামট্ট ভবনে দুপুরে মহাপ্রসাদ আহার করতে পারেন। আর এই ব্যক্তিদের সাথে আমার পরিচয় হলো। হরে কৃষ্ণ। এই যে মহাপ্রসাদ, এই প্রসাদটি কোন স্থানে মানে পুজো দেওয়ার জন্য নিয়ে যায় ভক্তরা? রাধা মাধব মন্দির। এই সামনে যেটা রয়েছে কীরকম প্রাইস যাচ্ছে এগুলো, যদি ভক্তদের উদ্দেশ্যে কিছু বলে দেন। এটা 100 টাকা। আচ্ছা, হ্যাঁ 30 টাকা। ছোটো লাড্ডুটা 15 টাকা। এগুলো কি এখানে নির্মাণ করা হয়? মন্দিরের ভেতরে নির্মাণ করা হয়। এখন ঘড়ির সময় বলছে সন্ধ্যে 6টা, আর এখন আমি রয়েছি প্রভু শিলপাদের সমাধি মন্দিরে ঠিক বাইরের দিকে। দিনের আলোতে আপনারা যেরকম দেখেছিলেন আর যেমনটা আমি বলেছিলাম ফোয়ারার কথা, দেখতেই পেলেন কত সুন্দর লাগছে প্রভু শিলপাদের এই সমাধি মন্দিরটি। আলোকিত আলোসজ্জায় বাইরে থেকে সুন্দর লাগছে দেখতে। 2 দিনের ছুটি কাটানোর জন্য এই ইসকন মন্দিরটি সত্যিই একটি সুন্দর জায়গা। আমি আবারও আপনাদেরকে দেখাবো ইসকন মন্দিরের এই আশেপাশে যে সাইট সিনগুলো রয়েছে সেই ভিডিও, এবং আপনারা কোন হোটেলে এসে কম খরচে থাকবেন সেই ভিডিও থাকবে আমার পরের এপিসোডগুলোতে। বর্তমানে এখনও কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি ইসকন মন্দিরের ভেতরে। এখন ঘড়ির সময় বলছে 6টা বাজতে 5 মিনিট বাকি, আর আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম টোটাল ইসকন মন্দিরটি। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। যে সকল বন্ধুরা কলকাতা থেকে আসতে চাইছেন আপনারা কিভাবে আসবেন সেটা তো আপনাদেরকে জানিয়ে রাখলাম, এবং যে সকল বন্ধুরা কাটোয়া বা বর্ধমান থেকে আসতে চাইছেন, অন্যান্য জায়গা থেকে আসতে চাইছেন, আপনারা কিভাবে আসবেন সেটাও আপনাদেরকে বলেছিলাম। তো যাই হোক, যদি ভিডিওটা আপনাদের হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থেকে আমাকে আরও মোটিভেশন করবেন যাতে এই ধরনের ট্রাভেল আপনাদের জন্য উপহার দিতে পারি। এবং আরও অন্যান্য ভিডিও খুব শীঘ্রই আমার চ্যানেলে আসছে, আপনারা ওয়াচ করতে থাকুন এবং পাশে থেকে সাথে থেকে আমাকে সাপোর্ট করুন। চলুন আবারও দেখা করছি নতুন আর একটি ভিডিওতে, নতুন আর একটি এপিসোডে। সঙ্গে দেখবেন। টাটা, বাই বাই। সকলকে জানাই শুভ রাত্রি। টাটা, বাই বাই।